আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব একটি পরীক্ষিত আমল নিয়ে। একটি ছোট্ট 2 শব্দের দোয়া মাত্র কষ্ট করে যদি আপনারা অন্তত একবার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো কয়েক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পূরণ করে দেবেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমলটি দেখলে এবং আমলটি করলে আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে তাই বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মহান আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয়। জিকির আরবি শব্দ, এর অর্থই হলো স্মরণ করা বা উল্লেখ করা। মহান আল্লাহর গুণবাচক নামে জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আরাফ 180 নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, মহান আল্লাহর 99 নাম আছে, এক কম 100 নাম। যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। বুখারী শরীফের 6410 নম্বর একটি হাদিস। মহান আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই বলা হয় ইসমে আজম। এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হে মহিমাময় ও মহানুভব। এর ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে আছে। এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এটা দিয়ে ইসমে আজমের আমলও করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পড়লেন। অর্থাৎ এই দোয়াটির সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই পুরো ইসমে আজমটি পড়লেন যখন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ। যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের 3544 নম্বর একটি হাদিস। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে হবে। তিনি ভাই বোনেরা, তিনি বলেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে, যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করেছেন, এই পরীক্ষিত আমলটি অন্তত একবার হলেও করুন। দিনে রাতে যখনই সময় পাবেন তখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে অন্তত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই মাত্র 2-1 শব্দের একটি ছোট্ট জিকির বা দোয়া বা ইসমে আজম যেটাই বলুন না কেন, এটা আপনারা অন্তত কয়েকবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। রব্বুল আলামিন আপনার হাতকেও ফিরাবেন না। যদি সম্ভব হয়, যদি পারেন, তাহলে যে দোয়াটি পুরাটা দেখাচ্ছি ইসমে আজমটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলেও পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন এবং অবশ্যই দোয়ার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে পারেন। এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াও ফিরাবেন না। কারণ দরুদ পড়তে হবে দোয়াতে, এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে, তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদও পড়তে হবে। হাদিসটি আমি আপনাদের তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে আবারও বলছি সূরা ফাতিহা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরও মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করেই দিন, আমিন। অবশ্যই নিয়ত করে আমলটি করবেন, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে অন্তত আমিন লিখে নিয়ত করুন এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই দিনী আমল একটি চ্যানেল, পরীক্ষিত চ্যানেল, এই চ্যানেলটির সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক ইচ্ছার ওসিলায় হলেও আপনাদের মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায় পূরণ করেই দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।